পারফিউম ফগ, যেটা এমন কোনো ছেলে নেই ব্যবহার করে না, ফগ অথবা অন্য কোনো পারফিউম ব্যবহার করে। এটি দেখে রাখেন, এটা কিন্তু গেল আচ্ছা পারফিউমের দিক দিয়ে ফগ, একটা ব্র্যান্ডের একটি মার্ক ফগ। তারপরে গেল দেখা যাচ্ছে শ্যাম্পু, ছেলে মেয়ে সবাই কিন্তু পছন্দ করে, হেড অ্যান্ড শোল্ডার সহ বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে, ক্লিনিক প্লাস, তারপরে আরও যে সানসিল্ক প্লাস, সানসিল্ক ক্লিয়ার থেকে শ্যাম্পু থেকে শুরু করে সাবান সব কিছুই কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু মাথার ব্যবহারের জন্য, চুলের জন্য চুল ভালো থাকে সেটি যারা কিন্তু ব্যবহার করে। আছে কিন্তু সানসিল্ক, কিন্তু আমরা এগুলো ব্র্যান্ডের নামে কি ব্যবহার করছি? আমাদের সাথে দেখতে পাচ্ছেন একজন ব্র্যান্ড কোম্পানির মালিক, যিনি যশোর থেকে এসেছেন, এবং আমরা একটু দেখাবো যে বিভিন্ন কোম্পানির যে ব্র্যান্ডের মালগুলো সে কিন্তু যশোর থেকে এসে বিক্রি করতে এসেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা পণ্যেরও কিন্তু এক্সপায়ার মানে ডেট নাই। এটা তো ডেটের বিষয় গেল, কিন্তু এইটা শুধু ডেট না, এটা সম্পূর্ণই পণ্যগুলো কিন্তু বিক্রি হচ্ছে নিজেদের হাতে, নিজেরাই তৈরি করছেন, নিজেরাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে কিন্তু তারা বিক্রি করছেন। আমরা যেটা বলেছিলাম যে ডেট এক্সপায়ার, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন উৎপাদন হচ্ছে 1/1/2025 এবং 1/1/28, এটা কিন্তু ডেট, কিন্তু আমরা ডেট থাকলেও কিন্তু পণ্যটি সম্পূর্ণই নকল। আমরা একটা ডেট এক্সপায়ার দেখবো, কোনটা একটা এক্সপায়ার, এটা কোথায় থেকে ধরলেন ভাই? এটা সবই জানাবো মৌসুমী মৌ, যেহেতু আপনারা অর্থাৎ মায়েরা আছেন, বোনেরা আছেন, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো কিন্তু নিজেদের মাথার চুল ভালো করার জন্য কিন্তু এই দামি দামি যেই প্রোডাক্টগুলো আছেন সেটি কিন্তু ভাইদেরকে, বোনেরা ভাইদেরকে, আবার ভাবিরা স্বামীদেরকে কিন্তু চাপ দেন যে ভালো মানের জিনিসগুলো নিয়ে আসবেন যেন চুল ভালো থাকে, কিন্তু স্বামীরাও বোঝে না, ভাইয়েরা বোঝে না, বাবারা বোঝে না, তাদের পরিবারের জন্য কিন্তু কি কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু নকল ব্র্যান্ডের এবং নিজেদের তৈরি করা। আচ্ছা, কতদিন আগে? 6 মাস আগে। 6 মাস আগে কি কিনেছিলেন? শ্যাম্পু? কি শ্যাম্পু? ব্র্যান্ডের প্যান্টিন, সানসিল্ক ব্র্যান্ডের। আচ্ছা, কেনার পরে মাথার চুলগুলো পড়ে যাচ্ছে, কি বলে নিয়েছে মানে বিক্রি করেছে? কারণ বিক্রি করতে গেলে তো দোকানদাররা কাস্টমারদের অনেক রকম বোঝায় যে এইটার এই ফলাফল দিবে, এটার এই ফলাফল দিবে। আপনার কাছে কিছু বলেছিল কি? আমি বলছিল যে এটা ইন্ডিয়া থেকে আনা অরিজিনাল মাল। আচ্ছা, ইন্ডিয়া থেকে আনা অরিজিনাল। এখন আমরা কি ব্যবহার করছি এগুলোর ব্র্যান্ডের নামে? আমরা তার সাথে আবার একটু যুক্ত হবো ভাই। এগুলো এই যে ব্যবসা কতদিন যাবত করছেন? 7 মাস। কয় মাস? 7 মাস। 7 মাস। আপনি এই মালগুলো কি সরাসরি যশোর থেকে কিনে নিয়ে আসেন? জি। আচ্ছা, যশোরে কোথায় কারখানাটা? চৌগাছা। এই যে দ্বারা তো এমনি অবৈধভাবে তৈরি করছে আমরা জানা মতে, কিন্তু এটা কি তাদের কোনো লাইসেন্স আছে কি? তাদের না। হ্যাঁ, তাদের নেই। তাহলে আপনি এই পণ্যগুলো তার মানে বলতে পারেন যে সবগুলোই নকল। তা আপনি নকল পণ্য কেন বিক্রি করছেন? পেটে ব্যবসা করবেন না জীবনে। আচ্ছা, তার মানে আপনি স্বীকার করছেন এটা অবৈধ। ধন্যবাদ, আপনি আসলে সত্যি কথা বলেছেন, কিন্তু আসলে পরবর্তী আসলে কি করবেন এটা আপনি জানেন, কিন্তু পরবর্তীকালে যদি এরকম হয় তাহলে ভালো ব্যবসা করবো, আর এইসব ব্যবসা করবো না। এসব। আচ্ছা, আপনি জানতেন না এটা 2 নম্বর পণ্য, তারপরে কেন করলেন? পেটে দেয় অন্য, আপনি তো টাকা দিয়ে কিনেছেন না, তাহলে উনি হচ্ছে আমাকে মাল দেয়, আমার কমিশন দেওয়া লাগে। আচ্ছা, এবার তাহলে মানে আসলো অর্থাৎ। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি কি বলছেন যারাই আপনাকে নকল পণ্যগুলো বিক্রি করতে ফিল্ডে? কারণ আপনার মতো আর কতজন আছে? আমার মতো মানে আমার মতো অনেকেই আছে। আচ্ছা, নারদ আমি একাই আছি। আপনার মালিকের যিনি পণ্যগুলো বানাচ্ছে তার লোকেশনটা বলবেন কারখানার, এবং তার নাম বলবেন। তার নাম হচ্ছে রিপন। রিপন, যশোর চৌগাছা বাস স্ট্যান্ড মোড়ে। যশোর চৌগাছা বাস স্ট্যান্ড মোড়ে রিপন।